আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে রমাদান মোবারক। আজকে আমাদের একটু স্পেশাল কিছু হবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে কিছু রোজাদারদের খাওয়ানো হবে, এই জন্য অনেক ধরনের আইটেম করা হবে ইফতারিতে। আজকে মূলত পোলাও চাল দিয়ে সবজির খিচুড়ি করা হবে, গরুর মাংস করা হবে, আর অনেক ধরনের ইফতারও করা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ফার্স্টেই আমি এখানে খিচুড়ির আয়োজনগুলো করে নিচ্ছি। এখানে কোটা বাছাগুলো করে নিচ্ছি। এই তো সবজিগুলো কোটা শেষ। এখানে ডাল, আলু সবই আছে। মাংসতে আলু দেওয়া হবে। এই তো পোলার চালগুলো আমি মেপে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। পোলার চাল দিয়ে সবজি দিয়ে আপনারা এইভাবে খিচুড়ি রান্না করতে পারেন, খুবই মজাদার হয়। ফার্স্টে আপনারা খিচুড়ির জন্য যে সবজিটা ব্যবহার করবেন ওই সবজিটা রান্না করে নেবেন, কারণ যেহেতু পোলার চাল দিয়ে করা হবে, সবজি আর পোলার চাল একসাথে দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হবে না। চালটা সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো কাঁচা হয়ে যাবে। এই জন্য আপনারা আগেই সবজিগুলো রান্না করে নেবেন, মানে বিরিয়ানি যেভাবে রান্না করি আর কি, তো ওরকমভাবেই করা হচ্ছে। সবজিগুলো আমরা আগে রান্না করে নেব। এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু, গাজর এগুলোই দিয়েছি। এই তো আমার সবজি রান্না করা ডান। এখন আমি মাংসটা বসাবো। মাংসটা আমি মাখিয়ে বসাই দিব। এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন পেঁয়াজও ছিল, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব। এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাখানো শেষ। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। তো আমার মাংসটা হয়ে আসছে। এই পর্যায়ে কষানো শেষ। এখন আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। এই তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই তো গাইস, আজকে পাতলা ঝোলই রেখেছি যেহেতু অনেকগুলো মানুষ খাবে আজকে। আমার মাংসটা রান্না করা শেষ। এই পর্যায়ে আমি এখন খিচুড়ির জন্য আলাদা করে গরম পানি করে নিয়েছি। এখন এই হাঁড়িতে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখানে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে ভেজে নিব। গাইস, আমরা সবজির খিচুড়ি নর্মালি একসাথেই করে থাকি, চাল ডাল সবজি, কিন্তু এখানে আমি পোলার চাল দিয়েছি জন্যই আলাদা করে সবজিটা রান্না করে নিয়েছি। এখানে চালগুলো দিয়ে দিলাম, ডালগুলো। এখানে মসুর ডাল আছে আর বুটের ডাল আছে। বুটের ডালটাও আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, কারণ বুটের ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখানে চাল ডাল একসাথে ভেজে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম। এই তো ফুটে উঠেছে পানিটা। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, দিয়ে একসাথে মিক্সড করে নিব। গাইস, এইভাবে আপনারা সবজি রান্না করবেন, খুবই মজা হয়। এই তো আমার সবজির ফাইনাল লুক গাইস, খুবই টেস্টি হয়েছিল সবজিটা।
কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লেগেছে। তো এই পর্যায়ে এখন আমি ইফতারিগুলো বানিয়ে নিব। ওটা তো গেল রাতের খাবার। এখানে আমি অনেক ধরনের পাকোড়া বানাবো। ফুলকপি পাকোড়া ভেজে নিচ্ছি ফার্স্টেই বেসন দিয়ে গুলিয়ে, আর ফুলকপিটা আলাদা করে একটু সেদ্ধ করে নিয়েছি হালকা। এখন আমি এখানে ডিমের চপ ভেজে নেব। ডিমের চপ কার কার পছন্দ গাইস জানাবেন। এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো আলু চপ ভাজা শেষ, এখন আমি বেগুনিগুলো ভেজে নিলাম। এখন আমি একটু ডিমও রান্না করে নিব। আর এখানে বুটটা আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি, ছোলাটা। এই তো গাইস ভাজা পড়া শেষ, প্রায় শেষ। তো আমার ভিডিওটা কেমন লেগেছে গাইস অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন গাইস, আর ভিডিওটাতে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। 1K সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নাই, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।